আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা। আমার একটা ব্লাড ওয়ার্ক করতে হবে, তো সকাল থেকে না খেয়ে আছি, যাওয়ার চেষ্টা করছি। আমার হাজব্যান্ডকে বললাম, বহুত ঝামেলা হলো। সে গাড়ি একবার সরায় না, বললো যে আমাকে গাড়ি নিয়ে যেতে হবে। গাড়ি সরালো না। তার গাড়িটা হচ্ছে আমি যে গাড়িটা চালাই ওটার পিছনে রাখে। এখন আমি এতক্ষণ অপেক্ষা করে আমি এখন হেঁটে রওনা দিয়েছি। কিচ্ছু করার নাই। Sometimes life is really difficult. আমি এই অবস্থা দেখেন, রাস্তার এই অবস্থার মধ্যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। বাসার সামনে দুটো কার আছে, তারপরে কারণ আমি তার ছোট গাড়িটা চালাই না। ওটার মধ্যেও স্মোকিং করে। তো ওই রাস্তার অবস্থা ভয়াবহ। অন্য সময় আমি এখানে হেঁটে গিয়েছি আরও, কিন্তু তখন স্নো ছিল না। আজকে অতিরিক্ত স্নোয়ের কারণে ওরা স্কুল বন্ধ দিয়েছে, কারণ ওরা স্নো পরিষ্কার করে কুল পাচ্ছে না। সেই অবস্থায় সাইড ওয়াক ক্লিন করা না, সেই অবস্থায় আমি হেঁটে রওনা দিয়েছি আমার হাজব্যান্ড কিন্তু বাসায়। আমি তাকে বললামও যে আমি কিন্তু না খেয়ে আছি। আমাকে ব্লাড ড্র করতে, কালকে আমার মেয়েরও ব্লাড ড্রয়িং ছিল। পরে আমি অনেক খারাপ ওয়েদারের ভিতরে, আমি সাধারণত গাড়ি চালাই না, খুব খারাপ ওয়েদার হলে আমি ড্রাইভ করি না, আমি ওকে নিয়ে গিয়েছি। এবং খুবই স্লোভাবে করে। এখানে পার্কিংটা ক্লিন করেনি, কিন্তু অন্যদিন ক্লিন করে, আজকে একটুও ক্লিন করেনি। পুরো পার্কিংটাতে দেখেন কি অবস্থা। এই হচ্ছে এখানকার অবস্থা। এখন চিন্তা করলাম যে কিছু করার নাই। আমি যখন জাপানে ছিলাম তখন আমি প্রেগনেন্ট অবস্থায় আমি 45 মিনিটস হেঁটে স্নোয়ের মধ্যে আমি ইউনিভার্সিটি যেতাম। আমাদের গাড়ি ছিল না তখন, ট্যাক্সি দিয়ে যাওয়া যেত, কিন্তু ট্যাক্সিতে 1500 ইয়েন লাগবে যদি যাই। পুরো 45 মিনিটস লাগতো আমার। আমি অর্ধেকটা যেয়ে একটু দাঁড়াতাম, সরি, তারপরে আবার হাঁটা শুরু করতাম। হাঁটু পর্যন্ত বরফ ভেঙে তারপর আমি ইউনিভার্সিটি যেতাম। আমি থাকতাম ইন্টারন্যাশনাল হোস্টেল বলে আর কি এগুলাকে, কোকসাই কোরিও কাইকানে। সেই কোকসাই কোরিও কাইকান থেকে হাঁটা শুরু করতাম। হাঁটতে হাঁটতে তারপর সেই ইগাকুবু, মানে হচ্ছে মেডিকেল ফ্যাকাল্টি, সেই মেডিকেল ফ্যাকাল্টি পর্যন্ত যেতে যেতে আমার একদম টানা 45 মিনিটস লাগতো। এরপরে ওরা কি করলো, ওদের একটা শাটল বাস ছিল যেটা উইন্টারে কাজ মানে চলতো, কিন্তু সেই শাটল বাসটা আমি যেখানে থাকতাম সেখান থেকে যেত না। সেই শাটল বাস পর্যন্ত যেত আমার আধা ঘন্টা পর্যন্ত লেগে যেত হেঁটে। তো ওই শাটল বাস থেকে আমার ডিপার্টমেন্ট খুব বেশি দূরে ছিল না। এখানে কোনো কিছু দেখাই যাচ্ছে না, দেখেন অবস্থাটা। মানে আমি যে কিছু দেখবো, কিচ্ছু দেখা যাচ্ছে না কোনো। আপনারা এই রাস্তাটাকে দেখেছেন আমার ভিডিওতে, এখানে সাইড ওয়াক আছে, ফুটপাথ যেটাকে বলে, সেই সাইড ওয়াকের কিচ্ছু নাই। আমি যারা আমার ভিডিও দেখেন ভাইরা, তাদের প্রতি একটা রিকোয়েস্ট করব যে আপনারা
যদি বিয়ে করেন তাহলে কেন বিয়ে করছেন সেটা বুঝে শুনে জেনে তারপর বিয়ে করবেন। হুট করে একজন মেয়েকে পছন্দ হলো, দেখতে সুন্দর, বিয়ে করে ফেললাম, বাবা বলল বিয়ে করে ফেললাম, মা বউ দেখতে চাইছে বিয়ে করে ফেললাম, এইটা বিয়ের রিজন হবে না। বিয়ে ইজ এ রেসপন্সিবিলিটি, ম্যারেজ ইজ এ রেসপন্সিবিলিটি। আপনি আরেকজনের দায়িত্ব নিতে যাচ্ছেন, আপনি সে দায়িত্ব নিতে ইচ্ছুক কিনা সেটা আগে চিন্তা করবেন যে হ্যাঁ আমি আসলে দায়িত্বটা নিতে চাচ্ছি। আপনি দায়িত্ব নিতে সক্ষম কিনা, সক্ষম থেকে বড় কথা আপনার ইচ্ছা আছে কিনা। আপনি বিয়ে করলেন, 2-3 ওয়াইফকে নিয়ে কিছুদিন হানিমুন করলেন, তারপরে আপনার বিয়ের শখ মিটে গেল, তাহলে এইটার নাম কিন্তু বিয়ে না। ম্যারেজ ইজ এ বিগ রেসপন্সিবিলিটি। বাবা মা যেরকম বাচ্চা নেয়, যে বাচ্চা হলো, বেবি হলো, বেবিটা এখন যেই বাবা মা মনে করে যে একটা বাচ্চা হওয়ার পরে বাচ্চাটাকে পালবো না, আমি ধরুন একজন মা বললো যে আমি বাচ্চাটাকে ব্রেস্ট ফিডিং করাবো না, বাচ্চাটাকে আমি টেক কেয়ার করবো না, তাহলে কেন উনি বাচ্চাটাকে নিলেন? বাচ্চা তো এমনি এমনি পেটের মধ্যে ঢুকে যায় না। বাবা মাকে একটা প্রসিডিওর ভিতরে দিয়ে যেতে হয়, তাই না? তো যাদের বাচ্চা নেওয়ার ইচ্ছা নাই তারা কি করবে? বাচ্চা যাতে না হয় সেই প্রক্রিয়াগুলো গ্রহণ করবে, অথবা সে বিয়েই করবে না। যে বিয়ে করলে বউ হবে, বউর সাথে থাকলে আবার বাচ্চাও হয়ে যেতে পারে, তো দরকার নাই বিয়ে। এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে পুরুষরা কিন্তু অনেকেই বিয়ে করে না, এই কারণ তারা বাচ্চা কাচ্চা চায় না, বাচ্চা কাচ্চা তারা টেক কেয়ার করবে না, তারা সংসারে ঝামেলায় যেতে চায় না। তো দ্যাটস গুড যে তারা বিয়ে করে না। দেখেন হাঁটু পরিমাণ বরফের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমাকে যেতে হচ্ছে। আল্লাহ, আমার যে আজকে কি খারাপ লাগছে, কারণ আমি এই রাস্তাটুকু যাওয়ার পরে পরের রাস্তাটুকু আরো ভয়াবহ। তো যাই হোক, এখন এই রকম সিচুয়েশন, এই জন্য আমি বলছি, ধরুন আমি না হয় আমার একজনের জীবন, আমার 25 বছর পার হয়ে গেছে বিয়ের জীবন, এই জানুয়ারি লাস্ট উইকে যে 26 হবে, অনেকে হয়তো এখনো বিয়ে করেননি, সেই ভাইদের উদ্দেশ্যে বলছি প্লিজ বিয়ে করবেন না যদি না আপনি মানে আপনার ভিতরে সেই ইচ্ছাটা না হয় যে আমি একজনের দায়িত্ব নিব এবং সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করব। ইচ্ছা পুরো বিয়েটা নিজের জন্য করবেন, দায়িত্ব নিতে পারলে করবেন। এটা আসলে কোনো ফান থিং না যে এটা একটা খেলা, গেম। ইটস নট এ গেম। এখন সেইভাবে এই যে দেখুন, আমি এই রকম অবস্থা এর আগে কখনো এখানে দেখিনি। সাইড ওয়াক অ্যাটলিস্ট ওরা ক্লিন করে, আজকে ওরা গিভ আপ করেছে যে না আর সাইড ওয়াক ক্লিন করবো না। সবসময় আমি সাইড ওয়াক, আমি তো এক্সপেক্ট করেছিলাম সাইড ওয়াকটা ক্লিন থাকবে, কিন্তু সাইড ওয়াকটা ক্লিন না, একেবারেই ক্লিন না। মানে কত ক্লিন করবে আসলে, কন্টিনিউয়াস পড়ছে, গত 8 দিন ধরে কন্টিনিউয়াস নন স্টপ স্নো পড়ছে, নন স্টপ, কোনো থামাথামি নাই। এত খারাপ অবস্থা কল্পনাও করিনি। যাই হোক, এর মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কিচ্ছু করার নেই আসলে। সামটাইমস উই আর স্টাক ইন সাম লাইফ, we can't move, we can't do anything, we really can't do anything. এই গাছটা অর্ধেক ডুবে গেছে। আমি ভেবেছিলাম যে আমার হাজব্যান্ড হয়তো বা আমাকে হাঁটতে দেখলে সে হয়তো বা বলবে যে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। সে কিন্তু বাসায়, কিন্তু সে আসলো না, চিন্তা করলো না যে আমি এর মধ্যে কিভাবে হেঁটে হেঁটে যাব। জীবনে আসলে অনেক সময় অনেক ঝড় ঝাপটা, অনেক কিছু আমি এই পর্যন্ত পার করেছি। আমার থেকেও হয়তো বা খারাপ সিচুয়েশনে কেউ আছেন এবং পার করেছেন। তো
কেউ অসুস্থ, অনেক অসুস্থ, কারো হয়তো বা ক্যান্সার, কেমোথেরাপি নিচ্ছেন, ভালো হবে না জানেন, তাও নিচ্ছেন, কষ্ট হচ্ছে, কারো কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে। সেই জন্য আসলে আল্লাহর কাছে কমপ্লেন করতেও মানে ভয় হয় যে আমার থেকে খারাপ আছে লোকজন। তখন আল্লাহ যদি নারাজ হয়ে যান যে তোমার থেকে খারাপ অনেক খারাপ লোকজন আছে, তুমি কেন কমপ্লেন করছো? ওইটা চিন্তা করি আসলে। আমি একদম উইন্টার ওয়ান্ডারল্যান্ড যাকে বলে সেই রকম জায়গায় চলে এসেছে। দেখেন জায়গাটা দেখতে কিন্তু সুন্দর লাগছে, মানে অনেকে হয়তো ওই জায়গায় বেড়াতে যেতে চাইবে, কিন্তু হেঁটে যেতে কিন্তু কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। আমার হাত একদম ফ্রোজেন হয়ে গেল। আমি গ্লাভস পরে নিলাম এর মধ্যে একটা। আমি আসলে ভিডিওতে কথা বলছি নিজেকে সাহস দেওয়ার জন্য। এই যে রাস্তাটা আমি পার হয়ে এসেছি ওইদিকে, আমি আপনাদেরকে দেখাই, কল্পনা করতে পারবেন না কোন রাস্তা আমি পার হয়ে আসলাম। সামনে এই যে আরও রাস্তা, ওই সামনের রাস্তাটা পার হয়ে আমাকে আরও অনেকখানি হাঁটতে হবে। তো জাপানে আমার 2টা বাচ্চা হয়েছে, বড় 2টা বেবি, এবং আমার প্রথম বাচ্চাটা উইন্টারের মধ্যে হয়েছে। তারপরে এটা উইন্টার শুরু হওয়ার, জাপানে 6 মাস না 8 মাসই বরফ থাকতো। আমি যেখানে থাকতাম হোক্কাইডোতে, সারা বছর মানে অল্প 2 মাস হচ্ছে তাদের সামার, 2 মাসের ভিতরে সামার, অন্য যা বলেন সব কিছুই 2 মান্থসের মধ্যে। ইট লুকস রিয়েলি বিউটিফুল দো। দেখুন সব কিছু খারাপের মধ্যেও ভালো আছে আসলে। এই যে এরকম কষ্ট করে আমি হেঁটে আসলাম, এর মধ্যে সুন্দর সুন্দর সিনারি দেখতে পাচ্ছি। সিনারিটা, এই জায়গাটা দেখতে খুব ভালো লাগছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। এতক্ষণে একটু মনটা ভালো হলো, দেখতে ভালো লাগছে। তো সেখানে এরকম হেঁটে 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 আমি বহুদূর যেতাম। আমার মেয়েটা হওয়ার পরে আমি ওকে কোলে নিয়ে হেঁটে প্রায় ঘন্টা 2-1 রাস্তা হাঁটতাম। ওকে ডে কেয়ারে নিয়ে যেতাম, ওকে ডে কেয়ারে দিয়ে তারপরে আমি ইউনিভার্সিটিতে যেতাম। আবার ওকে ডে কেয়ার থেকে নিয়ে আসতাম, তারপরে ইউনিভার্সিটি থেকে ডে কেয়ারে যেতাম, তারপর সেখান থেকে ওকে নিয়ে আসতাম, নিয়ে বাসায় আসতাম হেঁটে হেঁটে। বিসমিল্লাহ। আমার গাড়ি, আমি আস্তে আস্তে রাস্তাটা পার হচ্ছি দেখে গাড়ি থামে, গাড়ির ভিতরে যে আছে সে এমন একটা লুক দিয়েছে আমাকে। আমি কি ভাই এই বরফের মধ্যে দৌড় লাগাবো? আল্লাহ কি অবস্থা করছে এখন দেখেন, কি স্নো। ওই পাশে হচ্ছে ওয়ালমার্ট, পেটসমার্ট। এই যে আমি এই রাস্তা পার হয়ে আসলাম। ওরে আল্লাহ, আমি জানি যে এটা নিচে খানা খন্দক নাই, এটা একটা ইয়ে, কিন্তু সামনে একটু ইয়ে আছে, সমস্যা আছে। পৃথিবীতে কারো কষ্টের কারণ হবেন না, কারণ কষ্ট একসময় চলে যায়। ঝামেলা, যন্ত্রণা, কষ্ট এগুলো পার্মানেন্ট না, স্থায়ী না, একসময় চলে যাবে। কিন্তু এই জায়গাটাও সুন্দর, কিন্তু
আপনি যাকে কষ্ট দিলেন সে এটা মনে রাখবে, তার দুঃসময়টা পার হয়ে যাবে। এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ইনশাল্লাহ আমি যে পৌঁছাবো ওখানে। তারপরে ব্লাড টেস্ট হলে পরে আবার আস্তে আস্তে ইনশাল্লাহ বাসায় চলে যাব। তা আমার এই এই জিনিসটা কিন্তু আমার জন্য ভালো হলো না আর কি, আমার হাত বরফ হয়ে যাচ্ছে। আমি তারপরও এটা ধরে রেখেছি, কারণ না হলে আমার কাছে আমার একটু ভয় ভয় লাগবে। ওই যে গাড়ি আসছে, প্লাউইং ট্রাক, স্নো প্লাউইং ট্রাক, এগুলো মাঝখানে ঠিকমতো পরিষ্কারও করছে না। আজকে যেন ওদের কি হচ্ছে, ওরা পরিষ্কার করছে না। স্কুল বন্ধ থাকলে তারা আসলে পরিষ্কার করতে চায় না, কারণ বাস আসে না তো, স্কুলের বাস, সেজন্য ওরা পরিষ্কার করে না। আর স্কুলের বাস আসলে তখন পরিষ্কার করতে বাধ্য হয়, যে বাস কোথায় থামবে না হয়। না, আমার হাত বরফ হয়ে যাচ্ছে, অদ্ভুত। সুবহানাল্লাহ, কি অবস্থা চিন্তা করুন। এটাও একটা জায়গা, মানুষ, আমরা এখানেও থাকি। গত বছর এত খারাপ ছিল না। গত বছর অবশ্য এই সময় আমি লন্ডন ছিলাম, লন্ডন গিয়েছিলাম, তারপর সেখান থেকে মক্কা, মদিনা, এরপরে বাংলাদেশ। খুব ভালো সময় কেটেছিল। আমি আসলে কখনো চিন্তাও করিনি যে আমি আসলে মক্কা যেতে পারবো। তো একটা আফসোস আছে যে আমি সেখানে মদিনা শরীফে যখন গিয়েছিলাম তখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে পারিনি, কারণ ওটা সকালে হয় আর ফজর নামাজের পরে হয়, এশার পরে হয়। তো আমরা জানতাম না, আমাদের ট্রেনের টিকিট ছিল, আমরা জাস্ট একদিনের জন্য গিয়েছিলাম। সকালের ট্রেনে গিয়ে আবার রাতে ট্রেনে ফেরত চলে এসেছি, 8:30টার ট্রেনে। আমার বাচ্চাটা খুব বিরক্ত করেছিল। তো আমার মানে সাজেশন হবে, অভিজ্ঞতায় যাদের বাচ্চা আছে তারা একটু ভালো হোটেলে থাকবেন। আমরা বাংলাদেশিরা যেসব হোটেলে থাকে ওইরকম হোটেলেই ছিলাম, একটু বেটার। কিন্তু আমার বাচ্চা আসলে এই পরিবেশে থেকে তো অভ্যস্ত না, ওর জন্য কষ্ট হয়েছিল। আর এরকম দেখে অভ্যস্ত না, তো ওর জন্য খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। আর লন্ডন থেকে গিয়েছে, সে যদি বাংলাদেশ থেকে আসতো তাহলে হয়তো বা তার জন্য অতটা ডিফিকাল্ট হতো না, তার একটা ট্রেনিং হয়ে যেত এর মধ্যে। কিন্তু ওর তো ট্রেনিং হয়নি। তো আমেরিকা, কানাডা থেকে বা লন্ডন থেকে যারা বাচ্চা নিয়ে যাবেন, একটু ভালো মানের হোটেলে থাকবেন, ক্লক টাওয়ারে থাকতে পারেন। টাকা একটু বেশি লাগবে, কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো হবে। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে হসপিটালের বিল্ডিং। এটা আমাদের এখানে যে আপস্টেট হসপিটাল, এটার একটা ব্রাঞ্চ আর কি, নতুন খুলেছে। তো আমি হাঁটতে হাঁটতে আলহামদুলিল্লাহ এসেছি। এখন এই পুরো রাস্তাটা ওই পাশ দিয়ে, এটা ব্লাড ড্রয়িং। এই রাস্তাটা তো খারাপ রে বাবা, সুবহানাল্লাহ। ওকে, রেখে দিচ্ছি, বাই। দোয়া করবেন সবাই আমার জন্য।